নার্ভের চিকিৎসা করাতে, আবার কেউ এসেছেন অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে। আর সরকারি হাসপাতালে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসেই চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। কারণ হাসপাতালের ওপিডি বিভাগের গেটে ঝুলছে তালা, ব্যাহত জরুরি পরিষেবাও। রোগীদের দাবি বাড়ি চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা। লাশ এসেছিলাম, আজকে এসে দেখছি পুরো সব বন্ধ। সিকিউরিটিকে জিজ্ঞেস করছি, তা বলছে চলে যাও। আমি অনেকদিন ধরেই নার্ভের ডাক্তার দেখাই, কিন্তু মাঝে আসতে পারিনি বলে আমার এখন সমস্যা হচ্ছে, তাই আমি আজকে আবার ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু আমাদের তো প্রাইভেটে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, আমরা তো হসপিটালের ডাক্তারই ওষুধ দেয়, সেই ডাক্তারের ওষুধই আমরা ব্যবহার করি। কিন্তু এখন যে এই অবস্থা, আমরা কোথায় যাব? আন্দোলনকে সমর্থন জানিয়ে জুনিয়র চিকিৎসকদের পরিষেবা সচল রাখার অনুরোধ করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। মঙ্গলবার আরজিকর হাসপাতালের সামনে দাঁড়িয়ে হাত জোর করে জুনিয়র চিকিৎসকদের পরিষেবা দিতে অনুরোধ জানান সাধারণ নাগরিক সমাজ। স্বাস্থ্য পরিষেবা চালু রেখে আন্দোলন করুন। আন্দোলনে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে। স্বাস্থ্য পরিষেবা চালু করুন। গতকাল একজন এখানে 32 বছরের যুবক সুমন সরকার, কার্ডিয়াক ডিপার্টমেন্টের পেশেন্ট, বিনা চিকিৎসায় 3 দিন ধরে কোনো চিকিৎসা পাননি, মারা গেছে। বিহারুল হক বলে একজন পেশেন্ট মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে মারা গেছে। তো আগামী দিনে তো আরও পরিষেবা না পেলে যারা ভর্তি আছেন, অনেক পেশেন্টের মৃত্যু ঘটবে। ইমার্জেন্সিতে যারা আসছেন তারা পরিষেবা না পেয়ে উন্নত হসপিটালে ভর্তি হতে না পারে মৃত্যু মিছিলে সামিল হবে। এবং আমাদের গত 3 দিন ধরে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছে, আমাদের অফিসগুলোতে আসছে। আমরা যাদের পক্ষে সামর্থ্য হচ্ছে আর সাধ্য হচ্ছে, আমরা তাদেরকে কোনো বেসরকারি হসপিটাল, নার্সিংহোমে ভর্তি করে দিচ্ছি, কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করে ভর্তি করার চেষ্টা করছি। কিন্তু এই সংখ্যাটা এত বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের সাধ্যের বাইরে। তাই গতকাল থেকে আমরা এলাকার সমস্ত মানুষদের সাথে কথা বলি, কোনো রাজনৈতিক পতাকা, কোনো রাজনৈতিক ব্যানার ছেড়ে দিয়ে আমরা শুধু সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আবেদন করতে এসেছি। গতকাল আমরা এখানে ব্যানার লাগিয়েছি যে স্বাস্থ্য পরিষেবা চালু করুন। আজকে কিঞ্চিতভাবে ইমার্জেন্সি চালু হয়েছে শুনেছি সকালের দিকে, আমি জানি না এখন চালু আছে কিনা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিন দিন তীব্রতর হচ্ছে আন্দোলন। রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি বিচার চেয়ে গর্জে উঠছে দেশ। দিল্লি, নাগপুর, রাঁচির হাসপাতালে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এমনকি আন্দোলনকে জোরদার করতে সাধারণ মানুষকেও প্রতিবাদে সামিল হতে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, আজকাল.in।